এইবার সফর করতে করতে পৌঁছায় গেলেন সিদরাতুল মুনতাহায়। আল্লাহ তাআলা বলেন ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ওই পর্যন্ত আমার আপনার নবীজিকে পৌঁছায়া দিলেন। সিদরাতুন মানে হলো বড়ই গাছ, মুনতাহা মানে সীমান্ত, শেষ প্রান্ত, সীমান্তের বড়ই গাছ। নবীজি বড়ই গাছের বর্ণনা দিয়ে বলেন বড়ই গাছের এক একটা পাতা হলো হাতির কানের মতো, আর এক একটা বড়ই হলো হাজারের মটকার মতো, বড় বড় এক একটা বড়ই। এরপর ওইখানে জিবরাইল আলাইহিস সালাম বললেন আপনার সাথে আমার সফর এই পর্যন্ত শেষ, বাকি সফর আপনার একাকী হবে। এই আসলে মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে এমন মজার মজার চটকদার মিথ্যা কথা আমাদের সমাজে প্রচলন আছে, যেগুলো নবীজির মেরাজের ঘটনা বলে চালায়া দেয়, অথচ নবীজি নিজের মেরাজের ঘটনা বলছেন। এখন যদি কেউ বলে নবীজি ওই কথাগুলো বলছেন যেগুলো নবী বলেন নাই, তাহলে কি হবে? নবীকে মিথ্যা প্রতিপন্ন করা হবে। আর নবীজি বলেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। নবীজির ব্যাপারে মিথ্যা আরোপ যে করবে, নবীজি যেটা বলেন নাই মানুষ বলবে যে হ্যাঁ এটা নবী বলছে, এরকম যারা নবীর ব্যাপারে করবে, নবীজি বলেন সে জাহান্নামকে তার আবাসস্থল বানায় ফেলবে। নাউযুবিল্লাহ। এজন্য এই ধরনের চটকদার কথা থেকে বেঁচে থাকতে হবে। ওখান থেকে আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে নিয়ে গেলেন বিশেষ ব্যবস্থাপনায়। মেরাজে গিয়ে উম্মতে মুহাম্মাদির জন্য 3টা হাদিয়া আল্লাহ তাআলা দিবেন। কয়টা হাদিয়া? 3টা হাদিয়া। 1 নাম্বার সূরা বাকারার শেষ কয়েকটা আয়াত। 2 নাম্বার এই ঘোষণা যে আপনার যেই উম্মত শিরিক করবে না, শিরিক বিহীন মৃত্যুবরণ করবে, শিরিক থেকে বেঁচে থাকবে, ঈমান নিয়ে যদি মরতে পারে, তাকে আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তৃতীয় 50 ওয়াক্ত নামাজ দিবেন। কয় ওয়াক্ত নামাজ? এবার এই হাদিয়া নিয়ে নবীজি চলে আসতেছেন। মুসা আলাইহিস সালাম বলে কি দিয়েছে আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য হাদিয়া? বলে হাদিয়া দিয়েছে 50 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালাম বলে আপনার উম্মত পারবে না, আপনি আল্লাহর কাছে যায় ফরিয়াদ করেন, দরখাস্ত করেন, সহজ করতে বলেন। নবী আল্লাহ তাআলার কাছে গিয়ে দরখাস্ত করলেন, আল্লাহ কমায়া দিলেন 5। এইভাবে প্রত্যেকবার আসে আর মুসা আলাইহিস সালাম ফেরত পাঠায়। এভাবে যাইতে যাইতে সর্বশেষ শূন্য খালি বাদ হইছে, আছে কয় ওয়াক্ত? আর 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বলে এইটাও পারবে না, আপনি আবার যান, আবার যান, আপনার উম্মত পারবে না, কারণ আপনার আগে আমি নবী ছিলাম, আমি দেখছি ওরা পারবে না। নবীজি বললেন আমার লজ্জা লাগতেছে। অনেকে তো চিন্তা করতেছে নবী যদি এইবার যাইতো আর 5 যদি কমতো, তাইলে আর কি টেনশন, খালি জুম্মাটা থাকলে মোটামুটি চলতো আর কি। আল্লাহ তাআলা বললেন হাবিব আমি 50 ওয়াক্ত ঘোষণা করছিলাম, কমতে কমতে আছে কত? আমি আল্লাহ কাজকে হালকা করছি, কাজ কমায় দিছি, কিন্তু বিনিময় আমি আল্লাহ কমাবো না। সুবহানাল্লাহ বলেন। আপনার উম্মত 5 ওয়াক্ত পড়বে, আমি কমপক্ষে 50 ওয়াক্তের সওয়াব তাদেরকে দান করে দেব। কিন্তু আফসোস এইটাও আমাদের মধ্যে নাই। কয়েকদিন পরে আজকে 24 তারিখ তো দেখবেন কত মা বোনেরা, কত মানুষ হুজুরের কাছে এসে জিজ্ঞাসা করবে হুজুর মেরাজের নামাজ জানি কেমনে পড়তে হয়, মেরাজের রোজা জানি কয়টা রাখতে হয়, কিন্তু মেরাজের মূল শিক্ষার কোনো কিছুই দেখা যাবে আমাদের মধ্যে নাই। এখন নবীজি ফিরলেন, ফেরার পথে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন সব নবীরা আমার আপনার নবীজিকে আগায় দেওয়ার জন্য আসছে, পর্যন্ত ওই জায়গায় সব নবী দাঁড়ায় আছে, 2 রাকাত নামাজ হবে, কে ইমামতি করবে? জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার নবীজিকে সামনে আগায় দিয়া বললেন আজকে এই মোবারকময় জামাতের ইমামতি করবেন আপনি। আমার আপনার নবী সকল নবীর উপস্থিতিতে ইমামতি করলেন, ইমামুল আম্বিয়া আমার আপনার নবী। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এখন রজব মাস চলতেছে। আজকে রজব মাসের 24 তারিখ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির শুরু থেকে নিয়েই 12টা মাস আল্লাহ তাআলা নির্ধারিত করে রাখছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। একেবারে আসমান জমিন সৃষ্টির থেকে নিয়ে, পৃথিবী সৃষ্টির থেকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাস সৃষ্টি করেছেন কয়টা? জোরে বলেন। 12টা মাস। এর মধ্যে থেকে আল্লাহ তাআলা বলেন আরবাআতুন হুরুম, 4টি মাস হলো সম্মানিত মাস।
কয়টি মাস? 4টি মাস সম্মানিত মাস। এই 4 মাস এর মধ্যে রজব মাস একটি, আর একটি হলো জিলকদ, জিলহজ এবং মুহররম, এই 3টি ধারাবাহিক। আর একটা হলো এই রজব মাস। এই রজব মাস আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? হাদিসে এই কথাটা পাওয়া যায়, রজব মাস আসলে নবীজি রোজা রাখতেন। কোন কোন বর্ণনাকারী বলেন, যখন নবীজি রজব মাসে রোজা রাখতেন মনে হইতো যে তিনি একাধারে গোটা মাস রোজা রাখবেন। আবার নবীজি যখন রোজা ছাড়তেন রজব মাসে, এমন ভাবে ছাড়তেন মনে হইতো এই মাসে তিনি আর রোজা রাখবেন না। তাহলে এই মাসটাতে নবীজি ইবাদতের ক্ষেত্রে, রোজা রাখার ক্ষেত্রে একটা ব্যালেন্স রাখতেন, এটাই মোটামুটি বোঝা যায়। এজন্য এই মাস শেষের দিকে আমাদের যাদের সুযোগ আছে, সময় আছে, আমরাও রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এটা প্রসিদ্ধ আছে যে এই মাসের 27 তারিখে এটা সংগঠিত হয়েছে। তবে মুফাসসিরিনে কেরাম বলেন যে অনেক মত এই ব্যাপারে পাওয়া যায়। কেউ কেউ বলে মেরাজ সংগঠিত হয়েছে নবীজির নবুয়তির 6ষ্ঠ বছরে। কেউ কেউ বলেন মেরাজ সংগঠিত হয়েছে এটা নবুয়তির 10ম বছরে। কেউ কেউ বলেন মেরাজ সংগঠিত হয়েছে জিলকাদ মাসের 12 তারিখে। কেউ কেউ বলেন যেই বছর আবু তালেব এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এ দুনিয়া থেকে চলে গেছেন, ঐতিহাসিকেরা ওই বছরের নামই দিয়েছেন আমুল হুজুন। ওই বছর আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে তার কাছে নিয়ে মেরাজে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চিন্তা দূর করেছেন। তা মূল কথা হলো মেরাজ কোন তারিখে সংগঠিত হয়েছে এ নিয়ে মতানৈক্য থাকতে পারে, কিন্তু যারা মুমিন ইমানদার, নবীজির যে মেরাজ হয়েছে এ ব্যাপারে বিশ্বাস রাখা এটা প্রত্যেকটা মুমিনের জন্য জরুরি। ঠিক কিনা বলেন? কোন তারিখে মেরাজ হয়েছে না জানলে সগীরা গুনাহ হবে না, কিন্তু কেউ যদি মেরাজের ব্যাপারে অবিশ্বাস করে, ইসরার ব্যাপারে অবিশ্বাস করে, তার ঈমান থাকবে না। এজন্য এটা আমাদের আকীদার সাথে সম্পৃক্ত একটি বিষয়। এই ঘোষণা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। মসজিদ থেকে আরশে আজিম পর্যন্ত নবীজির সফর হয়েছে, যদিও একেবারে সুস্পষ্টভাবে কোরআনে পাওয়া যায় না, তবে নবীজি যে গিয়েছেন এটা কোরআনে পাওয়া যায়। কেন? কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুন নাজম, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা জানিয়েছেন আমার আপনার নবী জিবরাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে সিদরাতুল মুনতাহায় গেছেন। ওইখানে দ্বিতীয়বার নবীজি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একেবারে তার সশরীরে দেখছেন, এবং নবীজিও বলছেন জিবরাইলের 600 ডানা আছে। সাথে সাথে এই মেরাজের হাদিস প্রসিদ্ধ 25 জন সাহাবীর থেকে বর্ণিত হয়েছে। সুবহানাল্লাহ, এটা মুতাওয়াতির একটা হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে স্বপ্নযোগে নয়, মেরাজ হয়েছে বাস্তবে সশরীরে। অনেক আধুনিক মুসলমান এই বিষয়টাকে অবিশ্বাস করতে চায় যে না, একটা মানুষ তার এই দেহ নিয়ে কেমন করে এত দূর পথ অতিক্রম করা সম্ভব? কারণ আকাশের কিছু জায়গা আছে যেখানে যাওয়ার পরে কোনো মানুষের এই দেহ টিকে থাকবে না। এত তাপ, যেখানে যদি শক্তিশালী কোনো পদার্থ নিয়ে যাওয়া হয় ওগুলো গলে যাবে, আর মানুষ কেমনে ওই পর্যন্ত যাবে? সোজা কথা, মুমিনের জবাব, এগুলো বানিয়েছেন সব আল্লাহ। আল্লাহ তাআলা যদি চান এর চাইতে কঠিন বিষয়ও আল্লাহর জন্য নিঃসন্দেহে অতি অতি সহজে সম্ভব। ঠিক কিনা বলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সশরীরে হয়েছে, নবীজি মেরাজে গেছেন। এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখা প্রত্যেকটা মুমিনের ঈমানি দায়িত্ব। অনেক আধুনিক মুসলমান ওই কথা বলে যে মেরাজ হয়েছে স্বপ্নযোগে। বাস্তবতা হলো আজ থেকে 100 বছর আগেও অনেক জিনিস আছে যেগুলো আমরা কল্পনাতীত মনে করতাম। 100 বছর আগের মানুষ মনে করতো এগুলো অসম্ভব, কিন্তু আজকে 100 বছর পরে, 100 বছর আগে যেটাকে মানুষ অসম্ভব ভাবতো, আজকে 100 বছর পরে এটা শুধু সম্ভব না, এটা সাধারণ একটা ব্যাপার। ঠিক কিনা বলেন?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর শুরু করেছেন মসজিদুল হারাম থেকে। প্রথমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনার বর্ণনা দিচ্ছেন। নবীজি বলেন, আমি হাতিমে কাবার পাশে শুয়েছিলাম। হাতিমে কাবা এটা আবার কি জিনিস বা কোনটা? যারা বাইতুল্লাহ সফরে গেছেন তাদের তো স্বাভাবিক জানা আছে যে বাইতুল্লাহর যেই মূল স্ট্রাকচার, মূল ঘর, চারকোনা যেই কালো গেলাফে মোড়ানো ঘর, ওর এক পাশে বাঁকা দেয়ালের মতো একটা দেওয়া আছে, প্রায় 4 ফিট 4.5 ফিট উঁচু হবে। এই বাঁকা দেওয়ালের ভেতরের অংশ তথা ওই দেওয়াল থেকে নিয়ে এই 4 কোনা ঘর পর্যন্ত এটা হলো হাতিমে কাবা। আর এটা মূল কাবার অংশ, এটা মূল কাবার অংশ। যেমন কেউ যদি ওই 4 কোনা ঘরের ভেতরে নামাজ পড়ে, তার কেবলা কোনটা হবে? আমরা তো ওই ঘরের দিকে ফিরে নামাজ পড়ি। কেউ যদি ওই ঘরের ভেতরে গিয়ে নামাজ পড়ে, তার কেবলা কোনটা হবে বলেন তো? সে যেদিকে খুশি সেদিকে ফিরেই নামাজ পড়তে পারবে। হাতিমে কাবার মধ্যে কেউ যদি ঢুকতে পারে, হাতিমে কাবা যেহেতু মূল কাবার অংশ, কেউ ওখানে গিয়ে যদি নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়াইলো 4 কোনা ঘরটাকে পেছনে দিয়ে, যেদিকে ফিরে আমরা নামাজ পড়ি, তার নামাজ হয়ে যাবে। কেন? ওই হাতিমে কাবা এটা মূল কাবার অংশ। কথা বলতে গেলে তো ইতিহাসের দিকে চলে যেতে হয়। তাহলে মূল কাবার অংশ, তাইলে এটা মূল কাবার বাইরে কেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই স্ট্রাকচারে কাবা নির্মাণ করেছিলেন সেই মাপে এখন নাই, এখন এটা অনেক ছোট আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, নবীজি বলেন যে আমার মন চায় যে আমি কাবাকে ইব্রাহিমী আকৃতিতে ফিরাইয়া দিতে যদি পারতাম, আমার মন চায় এটা। এখন ইব্রাহিমী আকৃতি কি ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের সময় হাতিমে কাবা মূল কাবার অন্তর্ভুক্ত ছিল, ভিতরে ছিল। এখন কাবার দরজা প্রায় 5-6 ফিট উপরে, ওখানে 2টা দরজা ছিল, এখন একটা দরজা আছে। কুরাইশেরা সর্বশেষ সংস্কার করার সময় কুরাইশেরা এই ঘর 2 দরজা থেকে 1 দরজা বানায় ফেললো। আবার কি করলো? দরজাটারে উঁচুতে দিয়া দিল। কেন? যাতে যার মন চায় সেই যেন না ঢুকতে পারে, যার মন চায় সেই যেন না ঢুকতে পারে। এই জন্য দরজা উপরে দিয়ে দিছে, একটা আটকায়া দিছে। আবার সংস্কারের সময় তারা কিছু অর্থের অভাবে পড়ছে, যার কারণে হাতিমে কাবার ওই অংশটা তারা মূল কাবার মধ্যে অন্তর্ভুক্ত করে নাই। নবীজি বললেন, আমার মন চায় কাবার দরজাটা জমিনের সাথে সমতল করে দিতাম, 2টা দরজা করে দিতাম। 1 দরজা দিয়ে মানুষ ঢুকতো, আর 1 দরজা দিয়ে বের হতো, যাতে বাইতুল্লাহর ভেতরে মানুষ নামাজ পড়তে পারে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তাইলে আপনি এটা করেন না কেন? নবীজি বললেন, করি না কুরাইশদের ফিতনার আশঙ্কায়। কিসের আশঙ্কায়? ফিতনার আশঙ্কায়। নবীজি আর করেন নাই, তবে ইচ্ছা ছিল, এটা বোঝা যায়। পরবর্তীতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগ্নে আসমা বিনতে আবি বকর, ওনার সন্তানের নাম আব্দুল্লাহ, স্বামীর নাম জুবায়ের, সন্তানের পুরো নাম আব্দুল্লাহ ইবনে জুবায়ের। উনি খালার কাছে শুনছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে শুনছে যে নবীজির এইরকম আশা ছিল। তা উনি চিন্তা করলেন, নবীজির আশা যেহেতু ছিল, ওই সময় হয়তো ফিতনার আশঙ্কায় করেন নাই, এখন করলে তাইলে অসুবিধা নাই। উনি ওটাকে ভেঙে আবার ইব্রাহিমী স্ট্রাকচারে হাতিমে কাবাকে মূল কাবার ভিতরে অন্তর্ভুক্ত করে দরজাকে নিচে দিয়ে 2 দরজা বিশিষ্ট ঘরটা পুনরায় সংস্কার করলেন। এটা লম্বা ইতিহাস। এরপরে হাজ্জাজ বিন ইউসুফ এই ঘটনাকে কেন্দ্র করে আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হলো, যেই হাজ্জাজ হাজার হাজার সাহাবা ইকরামকে নৃশংসভাবে, ও আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও এই বিষয়কে কেন্দ্র করে নৃশংসভাবে শহীদ করলো। আবার ভাঙছে, ভেঙে আবার কুরাইশরা যেরকম বানাইছিল সে আবার ওরকম বানায় ফেলছে। পরবর্তীতে এক সময় মুসলিম শাসকরা এই বিষয়টা চিন্তা করছে যে তাহলে নবীজি যেহেতু আশা পোষণ করেছেন, তাইলে আমরা এটারে ভাঙা আবার ইব্রাহিমী স্ট্রাকচারে বানায় ফেলি। তখনকার একজন বড় আলেম, সম্ভবত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি হবেন, বা বড় কোন একজন আলেম হবেন প্রসিদ্ধ, উনি এই বিষয়টা মানা করলেন। কেন? কারণ উনি ভাঙ্গা আবার ওই স্ট্রাকচারে বানাইলো, দেখা যাবে আরেকজন এসে ভাঙ্গা আবার বানাইছে। তার মানে
কাবারে ভাঙ্গা চোরা এটাকে একটা মামুলি ব্যাপার মানুষ বানায় ফেলবে, গুরুত্বহীন বিষয় বানায় ফেলবে। এজন্য তিনি বললেন না, যেহেতু নবীজির ইচ্ছা ছিল কিন্তু নবীজি এটা করেন নাই, পরবর্তীতে আব্দুল্লাহ বিন জুবায়ের করার কারণে ফিতনা দেখা দিয়েছে, যেই ভয়ে নবীজি করেন নাই, আব্দুল্লাহ বিন জুবায়ের করার পরে ওই ধরনের একটা বিষয় দেখা গেছে, সুতরাং যেভাবে আছে এভাবেই চলতে থাকে। তাহলে হাতিমে কাবা ওই বাঁকা দেয়ালের ভেতরের অংশটা মূল কাবার অংশ। নবীজি বললেন আমি ওর পাশেই শুয়েছিলাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে নিয়ে গেলেন জমজম কূপের পাশে। ওইখানে একটি স্বর্ণের পাত্রের মধ্যে ঈমান এবং হিকমত পরিপূর্ণ রূপে ছিল, সাথে জমজমের পানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ করা হলো, শাক্কে সদর করা হলো, বুক চিরে ফেলা হলো। বুক চিরে কি করা হলো? নবীজির বুকের মধ্য থেকে হৃৎপিণ্ড, হার্ট পুরোটা বের করে জমজম পানি দিয়ে ধুয়ে প্রতিস্থাপন করা হলো এবং নবীজির কলবকে, হৃদয়কে ঈমান ও হিকমত দিয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ রূপে ভরপুর করে দিলেন। তারা আজ থেকে 100 বছর আগে মেরাজের ঘটনা শুনে বলতো এটা কিভাবে সম্ভব? পরের কথা সব থাক, একটা মানুষের যদি বুক চিরে দেওয়া হয়, এরপরে যদি তার হৃৎপিণ্ড বের করা হয়, আরে এই মানুষটা বাইচা থাকে কেমনে? আসমানে যাবে সেটা পরে থাকলো, এ তো বাইচাই থাকার কথা না, এটা কিভাবে সম্ভব? আজকে দেখেন 100 বছর নয় 50 বছর আগেও একটা মানুষের হার্ট অপারেশন হবে, এটা জটিল একটা ব্যাপার ছিল। অল্প কিছুদিন আগেও মানুষের হার্ট সার্জারি করার সময় তাকে পুরা বডি অজ্ঞান করা হইতো, এরপরে অপারেশন করা হইতো। কিন্তু এখন চিকিৎসা বিজ্ঞান এতটা উন্নত যে যার অপারেশন করা হবে, ওপেন হার্ট সার্জারি হবে, তাকে পরিপূর্ণ অজ্ঞান করা লাগে না, বরং সে সজ্ঞানে থাকে, নির্দিষ্ট পরিমাণ জায়গাকে অবশ করে যার অপারেশন হয়, অপারেশন চলে, ডাক্তারের সাথে কথা বলে, আবার বড় স্ক্রিনের মধ্যে নিজের ওই অপারেশনের জায়গাগুলো দেখে ডাক্তার ক্যামেরায় থেকে দেখা যায় যে দেখেন এইখানে আপনার ব্লক হয়েছে, দেখছেন রক্তনালী সংকুচিত হয়ে গেছে, এটাকে একটা রিং দিয়ে আবার জায়গা করে ফাঁকা করে দেওয়া হবে, রক্ত চালু হবে। একজন রোগী যার অপারেশন হচ্ছে, হার্ট অপারেশন, সে নিজে ডাক্তারের সাথে কথা বলতেছে আর তার অপারেশন কিভাবে হচ্ছে সে স্ক্রিনের মধ্যে দেখতেছে। বলেন তো আজ থেকে 50, 60, 70, 100 বছর আগে এইরকম যে করা যাবে এটা কেউ কল্পনা করছে? কল্পনা করে নাই। এজন্য একটা সময় মানুষ যেটাকে অসম্ভব ভাবত, এখন এটা সম্ভব, বরং কোনো ব্যাপারই না, ঠিক কিনা বলেন? তার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শাক্কে সদর শুধু মেরাজের সময় হয়েছে তা না, আগেও কয়েকবার হয়েছে। কোন কোন বর্ণনায় 4 বার, 3 বার, 2 বার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাক্কে সদর একবার হয়েছে একেবারে শৈশবকালে, যখন তিনি হালিমাতুস সাদিয়ার ঘরে ছিলেন। হালিমাতুস সাদিয়ার ঘরে নবীজির সর্বপ্রথম শাক্কে সদর হয়। হালিমাতুস সাদিয়ার মেয়ে, নবীজির দুধ বোন, নবীজিকে নিয়ে গেছে মাঠে। এক জায়গায় নবীজি বসা, তারা ছাগল চড়াচ্ছে, খেলাধুলা করতেছে। নবীজির দুধ বোন হঠাৎ করে দেখলেন 2 জন সাদা পোশাকধারী মানুষ নবীজির কাছে আসলো, নবীজিকে এসে শুয়ায়া দিল, বুকটা চিরে ফেললো, বুকের মধ্য থেকে জানি কি বের করলো। এতটুকু দেখে হালিমাতুস সাদিয়ার মেয়ে, নবীজির দুধ বোন, দৌড়ায়া চলে গেছে মায়ের কাছে যে মা, আমার কুরাইশি ভাইকে 2 জন মানুষ এরকম এসে একেবারে বুকটা ফেড়ে কি জানি বের করে ফেলছে। হালিমাতুস সাদিয়া দৌড়াইয়া আসছেন, ইতিমধ্যে 2 ফেরেশতার কাজ কমপ্লিট, তারা চলে গেছে। এবার নবীজি বসা, শিশু নবী, তিনি বুঝতে পারলেন যে নবীজি প্রচন্ড ভয় পেয়েছেন, ছোট মানুষ ভয় পাইছেন স্বাভাবিক। এখন শিশুকালে নবীজির বুক বিদীর্ণ কেন করা হলো? কারণ প্রত্যেকটা মানুষের শিশু সুলভ কিছু আচরণ থাকে, প্রত্যেকটা শিশুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকালে শাক্কে সদরের মাধ্যমে তার মধ্যে যেই শিশু সুলভ বিষয়গুলো ছিল, এই শিশু সুলভ বিষয়গুলোকে বের করে দেওয়া হলো। যার কারণে নবীজি যখন কোথাও বসে থাকতেন শৈশবকালে, ওনাকে দেখলে মনে হতো উনি কি যেন গভীর মনোযোগ দিয়ে ভাবতেছেন।
এরপরে যৌবনকালে আরেকবার করা হয়েছে। যৌবনকালে যেইবার করা হইল, কারণ প্রত্যেকটা মানুষের সময়ের সাথে সাথে, বয়সের পরিবর্তনের সাথে সাথে ইচ্ছা চাহিদার পরিবর্তন ঘটে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকালে শক্তে সদর কেন করা হয়েছে? নবীজির যৌবনকালীন কিছু বিষয় যেটা অন্তর থেকে আল্লাহ তাআলা বের করে দিয়েছেন, এগুলো সব নবুয়তির আগে। কিন্তু কেন এভাবে কেন করা হলো? কারণ আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে নবুয়ত দেওয়ার আগেই নবুয়তির জন্য উপযুক্ত করে তুলেছেন। আবার আমার আপনার নবীজির চারিত্রিক বিষয়টাও এমন ছিল যে আমার আপনার নবীজি উচ্চ চরিত্রের অধিকারী ছিলেন নবুয়ত পাওয়ার পরে। বিষয়টা এমন নয়, বরং নবীজির চরিত্র নবুয়তির আগেও যেমন ছিল, পরেও তেমন ছিল। সুবহানাল্লাহ বলেন। নবীজির চারিত্রিক বৈশিষ্ট্যের অন্যতম একটি দিক হলো, নবীজির নবুয়তির পরে শরীয়ত যেই বিষয়গুলোকে নিষিদ্ধ করেছে, শরীয়ত বলতে কোরআন সুন্নাহ, কারণ শুধুই যে কোরআন বা আল্লাহ তাআলার ওহীর মাধ্যমে শুধুই হারাম হয়েছে বিষয়টা এমন নয়, বরং নবীজির অনেক কথার দ্বারাও অনেক কিছু শরীয়তে হারাম সাব্যস্ত হয়েছে। এজন্য শরীয়ত বলতে কোরআন সুন্নাহ উভয়টাই। এখন আসেন, নবীজি নবুয়তির পূর্বে, নবুয়তির পরে শরীয়ত যেই বিষয়গুলোকে নিষিদ্ধ করেছে, হারাম করেছে, ওই রকম কোন বিষয় নবুয়তির আগে আমার আপনার নবীজির মাধ্যমে কখনোই সংগঠিত হয় নাই। সুবহানাল্লাহ বলেন। কখনোই সংগঠিত হয় নাই। আমি দুই একটা উদাহরণ দিলে আপনাদের বুঝতে সহজ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কৈশোরকালে যখন আমি বালক, একবার এক জায়গায় বিবাহ হবে, আমাদের সকলকে বিবাহ বাড়িতে দাওয়াত দেওয়া হলো। বিবাহ অনুষ্ঠানে জাহেলিয়াতের সময় বিবাহ বাড়িতে সারা রাত নাচ গান হইত। এটা জাহেলিয়াতের সময়ের বিবাহের অনুষ্ঠানের একটা আমল। কিন্তু আফসোস, আমাদের সমাজে, আমাদের দেশে, মুসলিম সোসাইটিতে বিবাহের দিন, বিবাহের রাতে আগে পরে নাচ গানের অনুষ্ঠান হয় কি হয় না? এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্যের ব্যাপার। তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, বিবাহ অনুষ্ঠানের মূল আকর্ষণ নাচ গান, আমোদ ফুর্তি শুরু হবে। নবীজি বলতেছেন যে সবাই ডাকতেছে যে চলো মুহাম্মদ, এখনই শুরু হবে। সবাই নাচ গানের অনুষ্ঠান দেখতে যাবে, আর ইতিমধ্যে আমার চোখে ঘুম চলে আসছে। এত গভীর ঘুম, আমি গিয়ে বাড়ির এক প্রান্তে শুয়ে পড়লাম, ঘুমিয়ে গেলাম। আমার ঘুমটা এত গভীর যে সারা রাত পার হয়ে গেছে, আমি টের পাই নাই। আমার চেহারায় যখন দিনের বেলা সূর্যের আলো পড়ছে, আমি দেখতে পাইলাম, ঘুম ভাঙলো, আমি দেখলাম তখন সূর্য বেশ উপরে উঠে গেছে, দিনের আলো ফুটে উঠছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীজিকে কৈশোরকালে এই বিষয়গুলো থেকে হেফাজত করছে। দ্বিতীয় আরেকটা বিষয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনকালে যখন কাবা সংস্কার করতেছে, চিন্তা করলো যেই পোশাক পরে আমরা গুনাহ করি, পাপ করি, অন্যায় করি, অনাচার করি, ওই পোশাক পরে বাইতুল্লাহ সংস্কার করব, এটা তো খুব অন্যায় কাজ হবে। যেই পোশাক পরে গুনাহ করি, সেই পোশাক পরে বাইতুল্লাহ সংস্কারের কাজ করব, এই বিষয়টা ভালো হবে না, এই বিষয়টা মন্দ কাজ হবে। এখন সকলে মিলে সিদ্ধান্ত নিল যে বাইতুল্লাহ সংস্কারের এই কাজ করার সময় আমাদের গায়ে কোনো পোশাকই থাকবে না, আমরা বিবস্ত্র অবস্থায়, এই বিবস্ত্র অবস্থায় এই সংস্কারের কাজ আমরা করব। সকলেই বিবস্ত্র হয়ে গেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে এসে বলতেছে, নবীজি তখন যুবক, যে মুহাম্মদ, সবাই তো পোশাক খুলে ফেলছে, তুমিও লুঙ্গি খুলে ফেলো। সকলে পোশাক খুলে ফেলছে, তুমিও পরনের লুঙ্গি খুলে ফেলো। নবীজি বলতেছে, আমাকে শুধু বলছে খুলে ফেলো। এই কথাটা বলার সাথে সাথে আমি চিন্তা করছি লুঙ্গি খুলতে হবে। এই চিন্তা করার সাথে সাথে আমি অজ্ঞান হয়ে গেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর লুঙ্গি খোলা লাগে নাই। আল্লাহ তাআলা এইরকম ভাবে আমার আপনার নবীজিকে ওই সমস্ত বিষয়গুলো থেকে হেফাজত করেছেন, যেই বিষয়গুলো নবুয়তির পরে শরীয়ত নিষিদ্ধ করেছে। এবার আসেন, তৃতীয়বার শক্কে সদর হলো কেন? কারণ মহাকাশে যারা সফরে যায়,
দুনিয়ার থেকে, পৃথিবী থেকে যারা মহাকাশে যায়, টাকা পয়সা থাকলেই চলে যেতে পারে তা না, সম্পদ থাকলেই চলে যেতে পারে তা না। মহাকাশে যাওয়ার আগে ওই লোকটাকে মহাকাশের আবহাওয়ার জন্য উপযুক্ত করে তোলা হয়। একজন আবেদন করবে, মোটা অঙ্কের টাকা দিবে, এরপরে তার ফিজিক্যালি টেস্ট করার পরে তাকে দীর্ঘ সময় ট্রেনিং এ রাখা হবে যে মহাকাশে সবকিছু স্থির, পৃথিবীতে ছেড়ে দিলে নিচে পড়ে যায়, মহাকাশে মানুষও এক জায়গায় থাকে, খাবারও এক জায়গায় থাকে, সব এক জায়গায় থাকে। ওখানে চলাচলের জন্য, খাবারের জন্য, জরুরত সারার জন্য কিভাবে কি করতে হবে ওইটার ট্রেনিং পৃথিবী থেকে দিয়ে এরপরে আবার তাকে চেক আপ করে মহাকাশের জন্য তাকে পাঠিয়ে দেওয়া হয়। নবীজি সপ্ত আকাশ পাড়ি দিয়ে আরশে আজিমে যাবেন। দুনিয়ার আবহাওয়া আর মহাকাশের আসমানের আবহাওয়া, বলেন তো দুইটা কি এক নাকি? এক না। এই জন্য আল্লাহ তাআলা নবীজিকে আগে হিকমত ও ঈমান দিয়ে ভরপুর করেছেন এবং ওই সফরের জন্য উপযুক্ত করে তুলেছেন। এদের প্রশ্ন হতে পারে, ওই সময় তো চিকিৎসা বিজ্ঞান দুর্বল ছিল, এটা কিভাবে সম্ভব হলো? নাকি নবীজির শক্কে সদর হয় নাই, এটা বানোয়াট কথা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির 10 বছরের খাদেম ছিলেন। কয় বছরের? 10 বছরের খাদেম ছিলেন। একটা মানুষের খাদেম যিনি 10 বছর, উনি মোটামুটি ওই লোকের দেহের আবহাওয়া, আকৃতি, অবস্থা এমনিই চোখে পড়ে যেতে পারে, স্বাভাবিক বিষয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াকাদ কুনতু আরা আফরাল মাখিতি ফি সাদরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির বুকে তার যে বুক চেরা হয়েছে, শক্তি সদর হয়েছে, এরপরে যে সেলাই দেওয়া হয়েছে, আমি নবীজির বুকে এই কাটা দাগ ও সেলাইয়ের দাগ আমি দেখেছি। সুবহানাল্লাহ। তাহলে নবীজির শক্তি সদর হয়েছে, কোনো সন্দেহ নাই। মনিটরের আওয়াজটা সুন্দর হয় নাই, কষ্ট হইতেছে কথা বলতে, যেভাবে বলছি পারলেনই না। বাইরের আওয়াজ আসে কিন্তু মনিটরের আওয়াজ নেই। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর শুরু হবে। সফরের জন্য বাহন আনা হয়েছে। বাহন আনা হয়েছে বোরাক। বোরাক নাম শুনছেন আপনারা? বোরাক, বোরাক। বোরাকটা কি? হাদিসের মধ্যে আসছে এটা গাধার চেয়ে বড়, ঘোড়ার চাইতে ছোট। আমরা অনেক সময় আগে দেখতাম বিভিন্ন পোস্টারের মধ্যে বোরাক দেখা যাইতো, সাদা ঘোড়া, মাথা আছে, দুইটা ডানা আছে, বলা হয়তো এটা নাকি বোরাক। নাউজুবিল্লাহ। বোরাকের আকৃতি নবীজি হাদিসে এতটুকু জানাইছেন, কিন্তু এর দ্রুততা কত দূর, গতি কত দূর, নবীজি বলেন গতি হলো সে প্রতিটা স্টেপে, প্রতিটা পদক্ষেপে দৃষ্টিসীমার শেষ পর্যন্ত অতিক্রম করতে পারে। সুবহানাল্লাহ। এত গতি সম্পন্ন প্রাণী বাহন হলো বোরাক। এই বোরাকের উপরে নবীজি উঠলেন, সফর শুরু হলো। নবীজি এবার ওইখানে আসলেন। পথিমধ্যে আল্লাহ তাআলা তার অনেক নিদর্শন আমার আপনার নবীজিকে দেখাইছেন। নবীজি আসলেন, একটা পাথর ছিদ্র করে ওই জায়গায় নিজের বাহন বোরাককে উনি বাঁধলেন। নবীজি এবার মসজিদে ঢুকলেন। নবীজি এবার নামাজের জন্য ঢুকলেন। আমরা মেরাজের ঘটনার সময় পড়ি যে এখানে নবীজি ঢোকার পরে সব নবী রাসূলরা একত্রিত হলেন, সকলের উপস্থিতিতে নবীজি 2 রাকাত নামাজের ইমামতি করলেন। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আসছে, আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন যে এই যে নবীদের উপস্থিতিতে যেই জামাত হলো, নবীজি যেখানে ইমামতি করছেন, এটা মেরাজ থেকে ফেরার পথে হইছে, ফেরার আগে না। কেন? উনি এর কারণ বলতেছেন কেন, এরপরে উনি বলেন মেরাজের ঘটনায়। আমরাও একটু পরে এই কারণটা জানি। নবীজি এবার মসজিদে নিজে 2 রাকাত নামাজ পড়ছেন। 2 রাকাত নামাজ পড়ার পরে বের হয়ে আসলেন। এতক্ষণের সফরের নাম হলো ইসরা, এখন শুরু হবে মেরাজ। মেরাজ অর্থ সিঁড়ি। আল্লাহ তাআলা বিশেষ সিঁড়ির মাধ্যমে আমার আপনার নবীজির এই উর্দু আকাশের সফরের শুরু করাইবেন। জিবরাইল আলাইহিস সালামের সাথে শুরু হলো সফর। প্রথম আসমানের দরজার কাছে পৌঁছায় গেলেন। ফেরেশতারা জিজ্ঞাসা করলো, কে? জিবরাইল আলাইহিস সালাম বলে, আমি জিবরিল। আপনার সাথে কে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে কি তাকে সাথে নিয়ে যেতে বলা হয়েছে? তিনি বললেন, হ্যাঁ, নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে।
এইবার ফেরেশতারা নবীজিকে অভিবাদন জানাইলো, স্বাগতম জানাইলো। নবীজি প্রথম আসমানে উঠলেন। ওইখানে ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের সাথে আমার আপনার নবীজির পরিচয় করায় দিলেন। এখন বলেন, একটু আগে যদি নামাজ হইতো মধ্যে, কমপক্ষে নবীজির সাথে জলিলুল কদর পয়গম্বর যারা ছিলেন তাদের সাথে তো কমপক্ষে পরিচয় হইতো নাকি? তাহলে একটু আগে যদি পরিচয় হয়, তাহলে প্রথম আসমানে যাওয়ার পরে তো আদম আলাইহিস সালামের সাথে পরিচয় করায় দেওয়ার আর কোনো দরকার ছিল না। এমনিই নবীজি চিনতেন যে এই যে মানবকুলের পিতা আদম আলাইহিস সালাম। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এটার দ্বারা বোঝা যায় নামাজটা হইছে পরে। যদি হইতোই তাহলে প্রথম আসমানে নবীজির সাথে যেই নবীদের সাথে দেখা হইছে প্রত্যেক আসমানে, তাদের সাথে নবীজিকে পরিচয় করায়া দেওয়া লাগতো না। এবার সফর শুরু হলো দ্বিতীয় আকাশে। ওই রকম জিজ্ঞাসাবাদের পরে ফেরেশতারা দরজা খুলে দিল, নবীজিকে অভিবাদন জানাইলো, স্বাগতম জানাইলো। এইবার দ্বিতীয় আসমানে নবীজির সাথে সাক্ষাৎ হইল হযরত ঈসা ও ইয়াহইয়া আলাইহিস সালাম দুইজনের। এই দুইজন হলো পরস্পর খালাতো ভাই। তাদের সাথে নবীজির কথা হলো, তারা দোয়া করলো। নবীজি তৃতীয় আসমানের দিকে সফর শুরু করলেন। আবার ওই রকম জিজ্ঞাসাবাদের পরে দরজা খোলা হলো, ফেরেশতারা অভিবাদন জানাইলো। তৃতীয় আসমানে নবীজির সাথে সাক্ষাৎ হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের। জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করায়া দিলেন। এইবার নবীজির সাথে সালাম বিনিময় হলো। নবীজি সফর শুরু করলেন তৃতীয় আকাশের, চতুর্থ আকাশের। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের কথাও নবীজি দুনিয়ায় আইসা বলছেন। নবীজি বললেন, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ এত সৌন্দর্য দিয়েছেন, কেমন যেন গোটা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়ে আল্লাহ তাআলা ওনাকে সৃষ্টি করেছে। এত সুন্দর ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানিয়েছেন। এবার চতুর্থ আসমানে ওই রকম জিজ্ঞাসাবাদ হইছে, দরজা খুলছে, ফেরেশতারা অভিবাদন স্বাগতম জানায় গেছে। চতুর্থ আসমানে দেখা হইছে ইদ্রিস আলাইহিস সালামের সাথে। কথোপকথন শেষ, দোয়া নিয়ে রওনা হইলেন। পঞ্চম আসমানে ওই রকম ফেরেশতারা জিজ্ঞাসা করছে, এরপরে অভিবাদন স্বাগতম জানাইছে। পঞ্চম আসমানে দেখা হইছে হারুন আলাইহিস সালামের সাথে, ওখান থেকে দোয়া নিয়ে চলছেন। আবার ষষ্ঠ আকাশে ওই রকম জিজ্ঞাসাবাদের পরে দরজা খোলা হলো, ফেরেশতারা অভিবাদন জানাইলো। ষষ্ঠ আকাশে সাক্ষাৎ হয়েছে মুসা আলাইহিস সালামের সাথে। এরপরে নবীজি চললেন জিবরাইল আলাইহিস সালামের সাথে সপ্তম আকাশে। জিজ্ঞাসাবাদের পরে দরজা খোলা হইল, ফেরেশতারা নবীজিকে অভিবাদন জানাইলো। এই সপ্তম আকাশে আছে বাইতুল মামুর। এটা হলো বাইতুল্লাহর সোজা একেবারে সপ্তম আকাশের উপরে একটা ঘর, একটা মসজিদ। দুনিয়ায় যেমন তাওয়াফ চলে মসজিদুল হারামে বাইতুল্লাহকে কেন্দ্র করে, অনুরূপ ভাবে মসজিদ ওই বাইতুল মামুরে ফেরেশতারা তাওয়াফ করে। আর এক হাদিসের মধ্যে আসছে নবীজিকে ফেরেশতাদের সংখ্যার ব্যাপারে জিজ্ঞাসা করছে যে ফেরেশতাদের সংখ্যা কত। নবীজি তখন বলতেছে যে চতুর্থ আসমানে একটা ঘর আছে বাইতুল মামুর, ওই ঘরে প্রতিদিন 70,000 ফেরেশতা তাওয়াফ করে। একবার যারা করে বের হয়, ওরা কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার প্রবেশ করার সুযোগ পাবে না। সুবহানাল্লাহ, এত ফেরেশতা ওই বাইতুল মামুরের দেয়ালে হেলান দিয়ে বসে আছেন মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এইবার দেখা হলো, কথা হলো, এবার সফর শুরু হইল। আবার এইবার সফর করতে করতে পৌঁছায় গেলেন সিদরাতুল মুনতাহায়। আল্লাহ তাআলা বলেন, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ওই পর্যন্ত আমার আপনার নবীজিকে পৌঁছায়া দিলেন। সিদরাতুন মানে হলো বড়ই গাছ, মুনতাহা মানে সীমান্ত, শেষ প্রান্ত, সীমান্তের বড়ই গাছ। নবীজি বড়ই গাছের বর্ণনা দিয়ে বলেন, বড়ই গাছের এক একটা পাতা হলো হাতির কানের মতো, আর এক একটা বড়ই হলো হাজারের মটকার মতো, বড় বড় এক একটা বড়ই। এরপর ওইখানে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনার সাথে আমার সফর এই পর্যন্ত শেষ, বাকি সফর আপনার একাকী হবে। এই আসলে মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে এমন মজার মজার চটকদার মিথ্যা কথা আমাদের সমাজে প্রচলন আছে, যেগুলো নবীজির মেরাজের ঘটনা বলে চালায়া দেয়, অথচ নবীজি নিজের মেরাজের ঘটনা বলছেন। এখন যদি কেউ বলে নবীজি ওই কথাগুলো বলছেন যেগুলো নবী বলেন নাই, তাহলে কি হবে? নবীকে মিথ্যা প্রতিপন্ন করা হবে। আর নবীজি বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। নবীজির ব্যাপারে মিথ্যারোপ যে করবে,
নবীজি যেটা বলেন নাই মানুষ বলবে যে হ্যাঁ এটা নবী বলছে, এরকম যারা নবীর ব্যাপারে করবে, নবীজি বলেন সে জাহান্নামকে তার আবাসস্থল বানায় দিল। নাউজুবিল্লাহ। এজন্য এই ধরনের চটকদার কথা থেকে বেঁচে থাকতে হবে। ওখান থেকে আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে নিয়ে গেলেন বিশেষ ব্যবস্থাপনায়। মেরাজে গিয়ে উম্মতে মুহাম্মাদির জন্য 3টা হাদিয়া আল্লাহ তাআলা দিবেন। কয়টা হাদিয়া? 3টা হাদিয়া। 1 নাম্বার সূরা বাকারার শেষ কয়েকটা আয়াত। 2 নাম্বার এই ঘোষণা যে আপনার যেই উম্মত শিরিক করবে না, শিরিক বিহীন মৃত্যুবরণ করবে, শিরিক থেকে বেঁচে থাকবে, ঈমান নিয়ে যদি মরতে পারে তাকে আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তৃতীয় 50 ওয়াক্ত নামাজ দিবেন। কয় ওয়াক্ত নামাজ? এবার এই হাদিয়া নিয়ে নবীজি চলে আসতেছেন। মুসা আলাইহিস সালাম বলে কি দিয়েছে আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য হাদিয়া? বলে হাদিয়া দিয়েছে 50 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালাম বলে আপনার উম্মত পারবে না, আপনি আল্লাহর কাছে যায় ফরিয়াদ করেন, দরখাস্ত করেন, সহজ করতে বলেন। নবী আল্লাহ তাআলার কাছে গিয়ে দরখাস্ত করলেন, আল্লাহ কমায়া দিলেন 5। এইভাবে প্রত্যেকবার আসে আর মুসা আলাইহিস সালাম ফেরত পাঠায়। এভাবে যাইতে যাইতে সর্বশেষ শূন্য খালি বাদ হইছে, আছে কয় ওয়াক্ত? আর 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বলে এইটাও পারবে না, আপনি আবার যান, আবার যান, আপনার উম্মত পারবে না, কারণ আপনার আগে আমি নবী ছিলাম, আমি দেখছি ওরা পারবে না। নবীজি বললেন আমার লজ্জা লাগতেছে। অনেকে তো চিন্তা করতেছে নবী যদি এইবার যাইতো আর 5 যদি কমতো তাইলে আর কি টেনশন, খালি জুম্মাটা থাকলে মোটামুটি চলতো আর কি। আল্লাহ তাআলা বললেন হাবিব আমি 50 ওয়াক্ত ঘোষণা করছিলাম, কমতে কমতে আছে কত? আমি আল্লাহ কাজকে হালকা করছি, কাজ কমায় দিছি, কিন্তু বিনিময়ে আমি আল্লাহ কমাবো না। সুবহানাল্লাহ বলেন। আপনার উম্মত 5 ওয়াক্ত পড়বে, আমি কমপক্ষে 50 ওয়াক্তের সওয়াব তাদেরকে দান করে দেব। কিন্তু আফসোস এইটাও আমাদের মধ্যে নাই। কয়েকদিন পরে আজকে 24 তারিখ তো দেখবেন কত মা বোনেরা, কত মানুষ হুজুরের কাছে এসে জিজ্ঞাসা করবে হুজুর মেরাজের নামাজ জানি কেমনে পড়তে হয়, মেরাজের রোজা জানি কয়টা রাখতে হয়, কিন্তু মেরাজের মূল শিক্ষার কোনো কিছুই দেখা যাবে আমাদের মধ্যে নাই। এখন নবীজি ফিরলেন, ফেরার পথে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন সব নবীরা আমার আপনার নবীজিকে আগায় দেওয়ার জন্য আসছে, পর্যন্ত ওই জায়গায় সব নবী দাঁড়ায় আছে, 2 রাকাত নামাজ হবে, কে ইমামতি করবে? জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার নবীজিকে সামনে আগায় দিয়া বললেন আজকে এই মোবারকময় জামাতের ইমামতি করবেন আপনি। আমার আপনার নবী সকল নবীর উপস্থিতিতে ইমামতি করলেন, ইমামুল আম্বিয়া আমার আপনার নবী, নবীদেরও নবী। এইবার নবীর সফর শেষ করে আসছেন। পরের দিন সকালবেলায় মসজিদুল হারামের মধ্যে বৈশা উপস্থিত সাহাবাদের সামনে মেরাজের ঘটনা বলতেছে। এখন প্রশ্ন হইল মেরাজের ঘটনা যদি স্বপ্নেই হইতো তাই এই ঘটনাটাকে এত গুরুত্ব দিত না। এখন সব ঘটনা বলতেছে আর চিন্তা করে যে আজকে এমন একটা বিষয় পাইছি, এতকাল মুহাম্মদ যা বলছে সবাই বিশ্বাস করবে, কিন্তু এইটা তো বিশ্বাস করা অসম্ভব। এক রাত্রের কিছু অংশে এখান থেকে ওইখান থেকে 7 আকাশ পাড়ি দিয়ে আরশে আজিম ভ্রমণ করে আসছে, এটা তো অসম্ভব। তাইলে এক কাজ করি, এমন কাউরে দিয়ে অবিশ্বাস করাইতে হবে, এমন কেউকে দিয়ে অবিশ্বাস করানো লাগবে যে অবিশ্বাস করলে বাকি যারা আছে সবাই অবিশ্বাস করে ফেলবে। আছে না এরকম? একজন যদি অবিশ্বাস করে তাইলে এর পেছনে আরো 100 জন করবে, ওই লোক যেহেতু বিশ্বাস করে না আমরাও করি না। তাইলে কারে করা যায়? তাকায় তাকায় দেখে আজকে এই মজলিসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই। দৌড় দিয়ে চলে গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে, গিয়ে বলতেছে আবু বকর শুনছো তোমাদের নবী কি বলতেছে? কি বলে? বলে সে নাকি এক রাত্রে মসজিদুল হারাম থেকে ওখান থেকে 7 আকাশ পাড়ি দিয়ে আল্লাহর সাথে কথাবার্তা বইলা আবার বলে রাত শেষ হওয়ার আগে চলে গেছে। অনেক সময় অনেক সত্যবাদী মানুষ আপনার আমার কাছে এসে যখন কোনো কথা বলে যেটা অসম্ভবের মতো মনে হয়, ওই ব্যক্তি সত্যবাদী আমি আপনি জানি, তখন আমার কাছে যখন আপনার কাছে যখন ওই কথাটা বলে, অনেক সময় আমরা বলি না ভাই সত্যি এই ঘটনা ঘটছে, বলি না এরকম? বললো যে ঘটনাটা এরকম দেখছি আমি, তখন আমরা কি বলি? সত্যিই ঘটছে। এই যে সত্যিই ঘটছে এটা বলার দ্বারা ওই ব্যক্তির কথা অবিশ্বাস করছি তা নয়, বরং আমি আরো নিশ্চিত হতে চাই যে এমন ঘটনা ঘটতেও পারে। তখন আমরা কি বলি? সত্যিই ঘটছে। তখন উনি আবার কি বলে? আরে আমি নিজ চোখে দেখে আসছি।
বলে না এরকম? এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এটা কি সত্যই নবী বলছে? ওরা এবার আরো দৃঢ়তার সাথে বলতেছে, আরে আমরা নিজ কানে শুই না ঈশা তোমার কাছেই তো আগে বলতে আসলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, নবীজি যদি বলে থাকে তাহলে এটা যে ঘটছে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আশার গুড়ে বালি চলে আসছে আবার ফিরে, কারণ জানে যে মুহাম্মদ কখনো মক্কা থেকে ওইখানের ব্যাপারে তার জানাশোনা থাকবে না। জিজ্ঞাসা করতেছে, আমাদের একটা কাফেলা আসতেছে, বলো তো কবে নাগাদ আসবে? কারণ তৎকালীন সময়ের রাস্তার একটা মঞ্জিল ছিল, একদিনে ওই পরিমাণ সফর হইতো। এই দৃষ্টিকোণ থেকে কোন মঞ্জিলে আছে, পৌঁছাইতে কতদিন লাগবে বা কি বারে পৌঁছাবে এটা বোঝা যায়। নবীজি বলেন, হ্যাঁ আমি একটা বাণিজ্যিক কাফেলা দেখছি, ওইটা অমুক দিন পৌঁছাবে। আরে অমুক দিন পৌঁছাবে তো পরে, কিন্তু নবীর তো ঠেকাইতে হবে, কেমনে ঠেকানো যায়? এবার বলতেছে, তুমি যেহেতু মথায় গেছো তাহলে আমাদেরকে একটু বলো, দরজা কয়টা, জানালা কয়টা, দরজা কয়টা, সিঁড়ি কয়টা, একটু কও। এখন বলেন, অনেক মসজিদে আছে আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুসল্লি 40 বছর এক মসজিদে নামাজ পড়তেছে। অনেক মুসল্লি পাওয়া যাবে, মসজিদ যদি একটু বড় হয়। ওনারা যদি জিজ্ঞাসা করেন, চাচা মসজিদের জানালা কয়টা, উনি দেখবেন আ কইরা তাকায় আছে, জবাব দিতে পারবে না। জিজ্ঞাসা করলেন সিঁড়ি কয়টা, পারে না। বলে ওযুখানায় বসার যে টুল কয়টা, উনি জবাব দিতে পারে না। কিন্তু 40 বছর এই মসজিদে নামাজ পড়ে। এখন বলেন তো, আপনি কি তাকে এই কথা বলার কোনো অধিকার রাখেন? ধরুন চাচা, আপনি মসজিদের দরজা জানালা কয়টা এটা কইতে পারেন না, ওযুখানার টুল কয়টা এটা কইতে পারেন না, বাথরুম কয়টা এটা কইতে পারেন না, তাহলে নামাজ কালাম কইরা হইল কি? বলেন, নামাজের সাথে দরজা জানালার সাথে কোনো সম্পর্ক আছে? নবীজি ওইখানে যে গেছেন, দরজা জানালা গুনতে গেছে? গুনতে যায় নাই। এরপরেও নবীজি চিন্তিত যে হায় রে, প্রশ্ন করতেছে, জবাব যদি না দিতে পারি, তখন অনেক মুসলমানের ঈমান টালমাটাল হয়ে গেছে অলরেডি, যে জবাব যদি না দিতে পারি এরা তো অবিশ্বাস করা শুরু করবে। আল্লাহ তাআলার কাছে নবীজি ফরিয়াদ করতেছে অন্তরে, কি হবে? আল্লাহ তাআলা তার হাবিবকে ঠেকায়া দেন নাই, জবাব দেওয়ার ব্যবস্থা করেছেন। বুখারীর হাদিস, নবীজি বলেন, কি হইল? ফাজালাল্লাহু লি বাইত ফাতাফিকতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু। নবীজি আমার সামনে গোটা আজকে উপস্থিত করে দিলেন আল্লাহ তাআলা, আর আমি দেখে দেখে তাদের প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়ে দিলাম। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতেছিলাম। মেরাজের মূল উদ্দেশ্য হলো, 1 নাম্বার, মেরাজ যে সশরীরে সংগঠিত হয়েছে এ ব্যাপারে কোনো সন্দেহ। মেরাজের প্রতি পূর্ণ বিশ্বাস রাখা, এটা আমাদের আকীদার একটি অংশ, যে মেরাজ সংগঠিত হয়েছে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। সশরীরে সংগঠিত হয়েছে কোনো সন্দেহ নাই। কেউ যদি মেরাজকে অস্বীকার করে তাহলে তো কোরআনের সূরা বাকারার শেষ 3 আয়াতকে অস্বীকার করা হবে, নামাজের মতো ইবাদতকে অস্বীকার করা হবে। এজন্য মেরাজ সংগঠিত হয়েছে, এটা আমাদের বিশ্বাস রাখতে হবে। এখন মেরাজের শিক্ষা কি? তারিখ না জানলে কোনো অসুবিধা নাই, মাস না জানলে কোনো অসুবিধা নাই, কিন্তু মেরাজের যেই শিক্ষা, আল্লাহর পক্ষ থেকে যেই হাদিয়া, এগুলো যদি যথাযথভাবে গ্রহণ করে বাস্তব জীবনে প্রয়োগ না করি, বলেন তো অসুবিধা আছে না নাই? আছে। মেরাজ থেকে 3টা জিনিস আমরা হাদিয়া পেয়েছি। 1 নাম্বার, আল্লাহ তাআলা জানিয়েছেন ক্ষমার সুসংবাদ, আপনার উম্মত যদি শিরিক না করে আমি তার। কিন্তু আফসোস, আমাদের সমাজে অনেক মানুষ আছে ইবাদতের সাথে সাথে শিরকের সাথে জড়িত, আছে না নাই? শিরিক মুক্ত জীবন গড়ব। 2 নাম্বার, কোরআনুল কারীমের তিলাওয়াত আমরা করব, সূরা বাকারার শেষ 3 আয়াতের আমল আমরা কন্টিনিউ করব ইনশাআল্লাহ। ওই ব্যাপারের ফজিলত বলতে গেলে লম্বা সময় চলে যাবে। 3 নাম্বার, এই নামাজ আল্লাহ তাআলা আমাদের জন্য হাদিয়া দিয়েছেন। শত ব্যস্ততা যতই থাকুক না কেন, আমরা কখনোই নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তো 2 প্রকারে। এখনকার জামানায় কেউ কিছু না করতে চাইলে ইনশাআল্লাহ গায়। আপনি একজনকে বললেন, চাচা আপনার সাথে তো খুব খাতির, আমার এই কাজটা কইরা দিয়েন। চাচা যদি মুখের পরে বলে পারবো না, তাহলে আপনি কষ্ট পাবেন না? চাচা চিন্তা করে কি শব্দ ব্যবহার করা যায়, এখন কয় ইনশাআল্লাহ। মনে মনে কি পারবো না? কোন ইনশাআল্লাহ কইলেন? অরিজিনাল ইনশাআল্লাহ তো।